আমাদের নট গেট, অর গেট এবং অ্যান্ড গেট সম্বন্ধে ধারণা থাকতে হবে। তাহলে পরে আমরা মৌলিক গেট ব্যবহার করে বর্তনী তৈরি করতে খুব সহজভাবে পারব বা সার্কিট তৈরি করতে পারব। তো আপনারা প্রথমে এর আগে আমার আরও 3টা ভিডিও আছে নট গেট, অর গেট আর অ্যান্ড গেট সম্পর্কে। তাহলে পরে ওখান থেকে ধারণা লাভ করে এর পরবর্তী যেগুলো আছে সেগুলো শিখলে আশা করি যে মৌলিক গেট সম্বন্ধে ভালো একটা সার্কিট তৈরির জন্য একটা ভালো একটা ধারণা পাবে। ঠিক আছে? তো এখন আমরা একটি সমীকরণ, যেমন এখানে দেওয়া আছে F ইকুয়াল AB প্লাস AB নট। হ্যাঁ, তো এটাকে আমরা কিভাবে AB নট এটা দেওয়া আছে, ঠিক আছে? তো এটাকে আমরা কিভাবে খুব সহজে এই সার্কিট তৈরি করতে পারব। তাহলে আমাদের প্রথমে একটা চিন্তা করতে হবে যে প্রথম আমরা এ একটা নিলাম, বি, এখানে ইনপুট দেখতে হবে কয়টা আছে। ইনপুট আছে, এটা হচ্ছে এফ, মানে এই পুরাটা আউটপুটটা বোঝাচ্ছে। আর এ বি নট। হ্যাঁ, তাহলে সব জায়গাতে দেখা যাচ্ছে আমাদের দুইটা এখানে ইনপুট আছে। হ্যাঁ, খুব সহজ সিস্টেম, যেখানে দুইটা ইনপুট আছে তাহলে এখানে ইনপুটটা আমাদের এভাবে আইডেন্টিফাই করতে হবে, এ এবং বি। এ এবং বি ইনপুটের মধ্যে আমাদের আরেকটু দেখতে হবে যে এখানে কিসের উপর নট আছে। এ এবং বি দুইটার উপর নট আছে, তাহলে আমাকে এখানে আরেকটা আমাদের নট তৈরি করে নিতে হবে। ঠিক আছে? তাহলে এখন নট গেট তৈরি করি। আমরা এখানে নট গেট তৈরি করে নিলাম। এই যে নট গেটের, আমরা জানি যে নট গেটটা এমন, আর এখানে বি এর উপরও নট আছে, তার মানে আমরা এখান থেকে আরেকটা বি নট তৈরি করে নিই। ঠিক আছে? এটা আমরা বি নট তৈরি করে নিলাম। এ এবং বি নট যখন আমরা তৈরি করে ফেললাম, এখন আমাদের খুব সহজ হয়ে গেল। ঠিক আছে? তাহলে আমাদের যেহেতু এখানে ইনটু আছে, এ এবং বি এর মাঝে ইনটু আছে, তাহলে আমাদের কোন গেট ব্যবহার করতে হবে? আগের কিন্তু ধারণা থেকে আমাদের জানতে হবে অ্যান্ড গেট ব্যবহার করতে হবে। অ্যান্ড গেট হচ্ছে ইনটু ব্যবহার করার জন্য আমাদের অ্যান্ড গেট ব্যবহার করতে হয়। তো অ্যান্ড গেট ব্যবহার করতে হলে যেহেতু এ এবং বি এর মাঝে এখানে কি আছে? নট নাই, তার জন্য আমরা এখান থেকে এ নিব, ওকে, আর এখান থেকে আমরা বি নিব, নেয়া এটার আমরা নট গেট ব্যবহার করব। এখানে ব্যবহার করবো আমরা অ্যান্ড গেট ব্যবহার করব। তো অ্যান্ড গেটের চিত্রটা হবে আমাদের এটা সোজা বরাবর, তারপরে এরকম। যারা একদম না পারো সার্কিট, তারাও এখন ধরো যে এখান থেকে তোমরা ইজিলি ভাবে মানে বুঝতে পারবে। ঠিক আছে? তাহলে এখানে দেখা যায় যে এ এবং বি এই দুইটা গেটের যেহেতু আমাদের নট নাই, এর জন্য এ বি দুইটা আমরা নট নিই নাই। দেখো, এটা নিয়েছি আমরা এ আর এটা নিয়েছি আমরা বি। তাহলে এ বির মধ্যে যখন আমরা অ্যান্ড গেট ব্যবহার করব, তখন এটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে হয়ে গেল এখানে হয়ে যাবে এ এবং বি, এ ইন্টু বি। এরপরে আরেকটা সার্কিট আমাদের এখান থেকে দেখতে হবে যে এখানে আছে দুইটা নট, এ বির উপর আছে নট। তাহলে আমাদের এবার নট নিয়ে কাজ করতে হবে। খুব সহজেই দেখা যাক। তাহলে এই জায়গার এ এর নট আর এই যে বি এর নট, এই দুইটা নট নিয়ে আমাদের এখন আরেকটা গুণ তৈরি করতে হবে। এটার মধ্যে কি গুণ মানে কি? তাহলে অ্যান্ড গেট না, অ্যান্ড গেট, এই যে আমাদের অ্যান্ড গেট দিলাম। ওকে, অ্যান্ড গেট দেওয়ার পরে তাহলে আমাদের হয়ে গেল এ নট, এখানকার এ নট আর এখানকার বি নট। ঠিক আছে? তাহলে এখানকার এ নট বি নট, তাহলে এ নট বি নট। ওকে, তাহলে আমরা এই দুইটা পেয়ে নিলাম। এখন এই দুইটাকে বলতেছে কি এখানে যোগ করতে হবে। যোগ কি? কোন গেট? এটাকে তো মনে রাখতে হবে। যোগ হচ্ছে আমাদের কি গেটের মধ্যে পড়ে? অর গেট। ঠিক আছে? যোগ হচ্ছে আমাদের অর গেট।
তাহলে এখানে আমাদের OR গেটের একটা আমাদের কি দিতে হবে, সার্কিট তৈরি করে দিতে হবে। OR গেট, OR গেটটা কেমন হবে, একটু বাঁকা হবে, ঠিক আছে। তাহলে আমাদের এরকম বাঁকা, এই যে এদিক থেকে একটা সার্কিট, দেখো কত সহজ হয়ে গেল। তাহলে আমরা এটাকে বলতে পারি এফ, মানে আউটপুটটা এফ। তাহলে এই দুটাকে কি করছে, এই দুটা এ বি এবং এ নট বি নটকে আমাদের যোগ করছে। তাহলে এ বি যোগ এ নট বি নট, ঠিক আছে। এখানে এইটুকু যোগ, তারপর হচ্ছে এ বি নট। দেখো খুব সহজভাবে, যেহেতু OR গেট মনে রাখতে হবে, এখানে OR গেটে যোগ তৈরি করে দুইটার মধ্যে, এইটা এ বি এবং এ নট বি নটের মধ্যে যোগ তৈরি করে OR গেট, ঠিক আছে। তখন এখানে কি হবে, এফ সমান সমান হচ্ছে আউটপুটটা, এফ সমান সমান হচ্ছে এ বি, এ ইন্টু বি প্লাস এ নট ইন্টু বি নট। খুব সহজ হয়ে গেল, ঠিক আছে। এরকম ভাবে আরো হাজার হাজার সার্কিট তৈরি করা সম্ভব, ঠিক আছে। আরো কিছু আমি দেখাবো, হ্যাঁ। আর একটি সার্কিট আমরা খেয়াল করি, যেমন ধরো আমাদের এই একই সিস্টেমে আমরা এরকম অনেকগুলো সার্কিট তৈরি করতে পারি। যেমন এখানে আরেকটা সার্কিট হচ্ছে এফ ইকুয়াল ধরো এ প্লাস বি প্লাস সি নট। কত সহজ দেখো, সার্কিট তৈরি করতে কিন্তু খুব একটা মানে বেগ পেতে হবে না, যদি তুমি এন্ড গেট, OR গেট আর নট গেট সম্বন্ধে ভালো ধারণা থাকে, ঠিক আছে। তাহলে আমাদের প্রথমে যেতে হবে যে আমাদের এখানে যেহেতু এ এবং বি এবং সি তিনটা ইনপুট আছে, তাহলে আমরা তিনটা ইনপুট, ঠিক আছে। এখানে দেখো তিনটা ইনপুট, এটার নাম দিলাম এ, এটা বি, এটা সি। এখন এখানে কথা, এ বি এর মধ্যে কিন্তু নট নাই, তাহলে সি এর মধ্যে নট আছে। তাহলে আমরা এই সি এর মধ্যে একটা আমরা নট তৈরি করে ফেলি। এই দেখো, এই যে আমরা একটা নট তৈরি করে ফেললাম সি এর মধ্যে। দেখো কি কঠিন, খুব কঠিন না। এরপর দেখো এইখান থেকে আমরা সবগুলা যোগ, এই যে এখানে যোগ চিহ্ন, এখানে যোগ চিহ্ন, প্লাস, সবগুলা প্লাস। তাহলে এখন চিন্তা করতে হবে প্লাস তাহলে কিছু হয়, তাহলে পরে প্লাস হয় OR গেটে, এটা মনে রাখতে হবে কিন্তু, ঠিক আছে। প্লাস হবে OR গেটে প্লাস, তার মানে আমাদের এখান থেকে এ নিব, ঠিক আছে। এখান থেকে আমরা বি নিব, আর এখান থেকে আমরা সি নট নিব, কিন্তু সি নেওয়া যাবে না, ঠিক আছে। সি নট নিতে হবে, এটা হচ্ছে সি নট। তাহলে পরে এই তিনটা মিলা আমাদের কিসের মধ্যে প্রবেশ করাতে হবে, OR গেটের মধ্যে। দেখো OR গেটটা এটা একটু বাঁকা হয়, এই যে খুব সহজ সিস্টেম, এই যে আউটপুটটা আমাদের কি হলো, খুব সহজে আউটপুটটা আমরা পেয়ে যাব এখন। যেমন হচ্ছে এফ ইকুয়াল আমরা পাইতেছি এ প্লাস বি প্লাস সি নট। কঠিন মনে হয় না? কঠিন, একদম সহজ। একটু মনোযোগ দিয়ে করলে, আমি বারবার বলতেছি, অ্যান্ড গেট, OR গেট আর নট গেট যদি জানা যায় তাহলে পরে যে কোনো সার্কিট তৈরি করা সম্ভব। এরপরে আমরা আরেকটা সার্কিট তৈরি করব, ঠিক আছে। এখান থেকে আমরা খুব ইজিলি সার্কিট এগুলো আমরা পেয়ে গেলাম। এরপরে পরের সার্কিটটা তৈরি করব, দেখো খুব সহজভাবে। যেমন এখানে যেমন এফ ইকুয়াল দেওয়া আছে এ নট বি প্লাস এ বি নট, ধরো এরকম দেওয়া আছে। তাহলে এখন খুব সহজে তোমরাই করতে পারবে। দেখো যেখানে ইনপুট আছে কয়টা, ইনপুট আছে দুইটা, এ বি, এটার মধ্যে এ বি, এটার মধ্যে, তাহলে এ বি ইনপুট, তাহলে এ এবং বি একটু দূরে ধরে দিই, কারণ হচ্ছে কি এখানে একটা নট আছে, এর সাথে এর উপর নট আছে, বি এর উপর নট আছে। তাহলে আমরা এখানে এর জন্য আরেকটা আমরা নট সার্কিট আঁকে নিই, ঠিক আছে। এই যে নট, দেখো এই নট সার্কিট আঁকে নিলাম এর জন্য, এটা এ, এটা বি, আর বি এর জন্য আরেকটা নট সার্কিট আঁকলাম, ঠিক আছে। এখন বি এর জন্য আমরা আরেকটা কি করলাম, নট সার্কিট আঁকলাম। দেখো কত সহজ,
এরপর আমরা কি করব, মধ্যখানে কি আছে, খুব সহজ হবে। এখানে কি আছে, আগে এখানে আমাদের গুণ চিহ্ন দেওয়া আছে এ নট এবং বি নট, বি এর মধ্যে। তাহলে এ এখান থেকে এ নট নিব, আর এখান থেকে আমরা বি নিব। এটা কোন গেট, যেহেতু গুণ আছে, এই গুণ থাকার কারণে আমাদের নিতে হবে এটা এন্ড গেট। দেখো এই যে এন্ড গেটের জন্য একটু বাঁকা নিতে হবে, এরকম, দেখছো এরকম। তারপরে কি করতে হবে, খুব সহজভাবে হয়ে গেল। এরপরে এখানকার আছে এ আর এখানকার আছে বি নট। তার মানে আমাদের এখান থেকে এ নিতে হবে একটা সার্কিট, আর এখান থেকে নিতে হবে বি নট। তার মানে আমাদের নিতে হবে এটা বি নট। এই দুটার মধ্যে আবার গুণ চিহ্ন আছে, এই জন্য আমরা এটা নিব কি, এটা নিব আমরা, এটা নিব আমরা সরি, এটা হচ্ছে যেহেতু গুণ আছে তার জন্য এটা আমাদের নিতে হবে এন্ড গেট নিতে হবে, ঠিক আছে। এই যে এন্ড গেট, এটাও নিতে হবে আমাদের, যেহেতু গুণ আছে এই জন্য এটা নিতে হবে এন্ড গেট। এন্ড গেট নিতে হবে। এখন এটা হলো কি, এটা হচ্ছে আমাদের এ নট বি, আর এটা হচ্ছে আমাদের এ বি নট, ঠিক আছে। এখন এর মধ্যখানে যেহেতু যোগ চিহ্ন আছে, এখানে যোগ চিহ্ন আছে, তার জন্য আমরা এখানে কি দিব, আর একটা সার্কিট তৈরি করব। এটা হচ্ছে এন্ড গেটের সার্কিট, এই এন্ড গেট, ঠিক আছে। এই এন্ড গেটটা যেমন এখানে এফ সমান সমান আমরা এখানে লিখতে পারি যে এ নট বি প্লাস এ বি নট, ঠিক আছে। এটা আমরা খুব ইজিলি ভাবে এখানে আমরা এইটুকু অংশটা ঠিক করতে পারি, ঠিক আছে। যে কোনো সার্কিট আমরা খুব ইজিলি আমরা নির্ণয় করতে পারবো যদি একটু আমরা মনোযোগ দিই। যে ইন্টারমিডিয়েটের জন্য তথ্য যোগাযোগ প্রযুক্তি খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। এটাতে অধিকাংশ স্টুডেন্ট ফেল করে, অধিকাংশ স্টুডেন্ট। অনেকে দেখবা কোন সাবজেক্টে ফেল করছো, না তো হয় ইংলিশে বলবে, না হলে পরে তথ্য যোগাযোগ বলবে, আইসিটি। এই দুইটা জিনিসের উপর আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদেরকে এটা ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই সার্কিট সম্বন্ধে ভালো জানতে হবে। সার্কিট থেকে প্রতিবার কমপক্ষে একটা সৃজনশীল হয়নি, এতে কোনো সন্দেহ নাই। সার্কিট থেকে একটা সৃজনশীল হবে প্রতিটা পরীক্ষায়, তাহলে আমরা এখানে 10 নম্বর পেতে আমাদের বেগ পেতে হবে না, ঠিক আছে। এরকম আমরা সার্কিট তৈরি করতে পারি, আরো বড় বড় এবং জটিল সার্কিট যদি আমরা তৈরি করি তাহলে পরে এভাবে আরো তৈরি করতে পারবো, যত মন চাই তত, ঠিক আছে। সার্কিট তৈরি করার পরে এরপরে আমাদের পরীক্ষায় আসে বিশেষ করে যে কোনো একটা সার্কিট দিয়ে দেয়, ও সার্কিট থেকে কিভাবে আমরা সমীকরণ নির্ণয় করতে পারি এবং সমীকরণ থেকে সমীকরণ করতে পারি। এটা থাকে বা থাকে নাম গেট বা নর গেট, এই বাস্তবায়ন নির্ণয় করতে বলে, ঠিক আছে। তো এটা আমরা এর পরবর্তী যে ভিডিও দেবো অবশ্যই সেই সম্বন্ধে আলোচনা করব, ঠিক আছে। তো আজকে আমাদের এ পর্যন্তই। এরপরে আমরা খুব ইম্পর্টেন্ট আরো ভিডিও নিয়ে আসবো। অবশ্যই তোমরা এই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা, যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা এখান থেকে অনেক কিছু জানতে পারবা। যারা ধরো কি যে ইন্টারমিডিয়েট বা এইচএসসি পরীক্ষার্থী আছো এবং এইচএসসি তে যারা নতুন ভর্তি হচ্ছে, ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার নতুন উঠছো, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা, মানে এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট আর কি, ঠিক আছে। তো তোমরা এর পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রিত। ওকে, গুড বাই।